বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহে চারদিক যখন পুড়ছে তখন বাঙালিদের খাবার মেনু পাল্টে যায়। ঠান্ডা ঠান্ডা খাবার, আর একদল তো এক মাস মাছ মাংস খাওয়া বন্ধই করে দেয়। আর এ সময় মাছ মাংস খাওয়াও যায় না। একে তো মাছেদের ডিম পাড়ার সিজন, তারপর গরম, হজমের গণ্ডগোল, আম কাঁঠাল খেতে খেতে তো মাছ মাংস খাওয়ার সময়ই পাওয়া যায় না। তো বাচ্চারা তো এসব আর বোঝে না। তাদের ওয়াশ করার জন্য আজ একটি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি হলেও স্বাদে কিন্তু যে কোনো বিরিয়ানির চেয়ে কোনো অংশেই কম নয়, কারণ বিরিয়ানির কোনো মশলাই তো বাদ দেওয়া হয় না। তো চলুন মূল রান্নায়। আলু বিরিয়ানি করতে আমাদের লাগবে ভালো মানের চাল। আমি এখানে 1 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর দুটো আলু নেব। আলু দুটোকে ছিলে ডুমো করে কেটে নেব। আর 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন ও 1 টেবিল চামচ আদা, এই দুটোকে এখন আমি বেটে নেব। আর লাগবে বিরিয়ানির মশলা ও ঘি। বিরিয়ানি মশলার জন্য লাগবে আমাদের জিরা, ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, জয়ত্রী ও স্টার মৌরি। এগুলোকে তেলে গুঁড়ো করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে দোকান থেকে কিনেও নিতে পারেন। আর এদিকে আমি 2 টেবিল চামচ টক দই ছড়িয়ে নিয়েছি, আর দুধে ভিজিয়ে রেখেছি। আমি পরবর্তীতে কোনো ভিডিওতে বিরিয়ানি মশলা শেয়ার করব, আর সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ট্যাপ করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এদিকে আমি গ্যাস ওভেন অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল ও 1 টেবিল চামচ ঘি। এই দুটো একসঙ্গে করে যখন গরম হবে তখন ওর মধ্যে দিয়ে দেব 1 খণ্ড দারচিনি, 2-3টে লবঙ্গ ও গোলমরিচ, 2টো এলাচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভাজা হলে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো সার্ভ করার সময় বিরিয়ানির উপরে ছড়িয়ে দেবার জন্য। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল হলে ওর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। জলটা বুঝে দিতে হবে। আলু সিদ্ধ হবে এবং ওই মশলায় বিরিয়ানিটা রান্না হবে। এখানে আমার কিছু কথা আছে। দেখো, আমরা সব কিছুই হিসাব করে নেব, সম্ভাব্য অনুমান করেও নেব, কিন্তু তারপরেও রান্নার সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। তো সেই উদ্ভূত পরিস্থিতি সামলানো রাঁধুনির একটা বড় গুণ। যেমন ধরো, এখানে আমি 2 মগ জল নিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমার সবটা জল লাগেনি। তাই আমি আলুটা তুলে কিছুটা জল রিডিউস করে নিয়েছি জাল দিয়ে। তো যাই হোক, সেটা পরে দেখবে। এখন আমি এই গরম জলের মধ্যে যোগ করে দেব পরিমাণ মতো লবণ, সামান্য 1 চিমটি হলুদ, 2 চামচ লাল মরিচের গুঁড়া, সেই বেটে রাখা আদা ও রসুন। এবার দিয়ে দেব সেই আলুগুলো। এবার ঢাকা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হতে দেব। আর এদিকে আরেকটি পাত্রে আমি জল ফুটিয়ে নেব। দিয়ে দেব একটা তেজপাতা, সামান্য লবণ ও সামান্য তেল দিয়ে আমি চালগুলো ছেড়ে দেব। ইচ্ছে হলে তোমরা এর মধ্যে কাবাব চিনি ও এলাচও দিতে পারো। এদিকে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একসঙ্গে 2 চুলায় একদিকে আলু সিদ্ধ হতে থাকবে, আর 1 চুলায় চালটা সিদ্ধ হবে। চালটা যখন 80% কুক হবে তখন আমি চালগুলো সম্পূর্ণ ঝরিয়ে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকে বিরিয়ানি রান্নার সময় চালটা যখন সিদ্ধ হয় তখন জলে সলে ওই চালটা দিয়ে দেয় বিরিয়ানিতে, কিন্তু আমার যেহেতু এখানে পরিমাণে খুবই কম, তাই আমি পুরো চালটাই ঝরিয়ে নেব।
এখান থেকে আমি তেজপাতাগুলো সরিয়ে ফেলছি। এবার দেখে নাও 80% কুক হয়েছে কিনা। চালগুলো ঝরঝরেও হয়েছে। এবার দেখে নিচ্ছি আলুগুলোর কত দূর। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন আলুগুলো তুলে নেব। কিন্তু আমি আগেই বলেছি এখানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি জলটা শুকিয়ে নেব। আমি আঁচটা হাই ফ্লেম করে দেব এবং এই সময় আমি সেই ঝরানো টক দইটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন অতিরিক্ত জলটা অলমোস্ট শুকিয়ে আসবে তখন আমি ওর ভিতরে দিয়ে দেব আলুগুলো। এই যে এখন আমি যোগ করব আলুগুলো। আর দিয়ে দেব সে আগে থেকে করে রাখা বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব এখন। এর উপরে দিয়ে দেব 80% কুক হওয়া সেই ভাতগুলো। উপরে আমি আরও এক লেয়ার বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধের সঙ্গে চিনি মিশিয়ে ছড়িয়ে দেব, কেননা আমি এখানে তরল দুধটা দিতে পারছি না, যেহেতু আমার বিরিয়ানিতে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি ওটা বাদ দিচ্ছি। আর দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল বা গোলাপ জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার আমি একটা তলা পুরু পাত্র বসিয়ে দেব চুলার উপর, যাতে দমটা ঠিকমতো হয়। আমি এখানে একটি মোটা পুরু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর উপরে দিয়ে দেব বিরিয়ানির পাত্রটা, যাতে দমটা ঠিকমতো হয়। 20 মিনিট পর আমি দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো। বেশ সুগন্ধ। আর এই দেখুন কেমন ঝরঝরে হয়েছে। আর সত্যি বলছি খেতে দারুণ হয়েছে। আপনারা করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। দেখুন কেমন লোভনীয় হয়েছে, বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে। যাই হোক, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন।